গরিব ঘরে জন্ম নিছি, খেলায় পড়ে একদিন রাজমিস্ত্রির কামে গেছি। পরে আবার যে দিনে কাম করি তার থেকে একটু দূরেই স্কুল, স্কুলের লগে আবার একটা দোকান আছে। তো ওই দোকানে যাই মনের দুঃখে একটা বিড়ি খাই বানাইছিলাম। পরে হুট করে পিছু থেকে স্কুলের 3-4টা ছিঁড়ে আইছে। ছিঁড়ে কইতাছে যে সিগারেট খাওয়া ভালো না, এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনার তো ক্ষতি হইতাছে হইতাছে, সাথে আমাদেরও ক্ষতি হইতাছে। এ পরে আমি আবার ঠাস করে কয়ে দিছি, এতই কানেকশন আর আপনার আর আমার মধ্যে, আমি খাইতেছি আপনারও ক্ষতি হইছে। হায় রে, এই কানেকশনটা যদি আগে থাকতো তাহলে কি আর সিঙ্গেল থাকতাম। পরে ছেড়ে দিতে আইসা কয় কি আরে কোনো কানেকশন নাই, আর আসলে হয়েছে গিয়া এই সিগারেটের ধুমা গেলে আমাদেরও ক্ষতি হয়। আমি কই থাক সমস্যা নাই, বুঝছি কানেকশন আছে, কি করবো কন, পটান তো লাগবো, যেভাবে পারি পটিয়ে নেই। পরে কইলাম যে আসলে আপনি কোন ক্লাসে পড়েন? পরে মেয়ে কইলো যে আমি এইটে পড়ি। আমি কই বাহ মাশাল্লাহ, তাহলে ক্লাস 10-এ উঠতে উঠতে বিয়ার বয়স হয়ে যাবে, পরীক্ষা দিবেন আর ঠাস করে বিয়ে করে রাখলাম। পরে ভাই কি আপনি বিয়ে করবেন তা আমার এখন কে? আমি কই আমি বড় ফাঁকের মানুষের বিয়ে করুন না, কাছে আছেন যেহেতু আপনার এই বিয়ে করে রাখলাম। দোকানদারে খেলে আমার কথা হয় না, আসে কপাল ভালো কিলকুতা দেয় নাই। যাই হোক, পরে কইলাম যে তাহলে কেমনে কি কন, আমি তো প্রতিদিন কামে আহি না, মাঝে মধ্যে কামে আহি, তাহলে আপনার লগে একটা কানেকশন করে দেন। পরে মেয়েও কইলো যে না, কথা খারাপ কর না, আসলে আপনি দেখতে কালা হলে কি হইবো, সুন্দর আছেন। পাম দিয়ে আমার একবারে 100 ডিগ্রি ফুলিয়ে হালাইলো। তখন কি আর আমি এই মেয়ের ছাড়া থাকা হারুম। পরে বাড়িতে পড়ছে, ওই দিন আর নাম্বার টাম্বার দিল না, কন্ট্রাক্টরে কইছে যে কালকে কাজ নাই। পরে কাজও বন্ধ, এখন কি করি, রাত্রে তো আর ঘুম ধরে না। মেয়ে কি এমনি আমারে কইলো যে আপনি কালা হইলে কি হইবো, সুন্দর আছেন। রাত্রে খালি ছটফট করবার লাগলাম। পরের দিন সকাল হইতে না হইতেই গেছি গা স্কুলের সামনে, 7টা বাজে গেছি, কামেও যাই না আমি 7টা বাজে, কামে যাই পৌঁছাইলো 8:30 বাজে, কন্ট্রাক্টরে খালি বকে। ওই দিন আবার 7টা বাজে একবার স্কুলের সামনে যে পড়েছি, কিন্তু স্কুলে মেয়ে আহে 9টা 9:30টার সময়। এত সকালে ওই দোকানে বয়ে বয়ে বিড়ি সিগারেট খেলাম, আর দোকানদার চাচার লগে গল্প টল্প করলাম। চাচাই কইলো যে তুই কেমনি কি আজকে আবার এত সকালে নাকি? পরে আমি বললাম চাচা বুঝো না, কালকে যে মেয়ের লগে কথা বললাম আসলে ওই মেয়েটা তোমার গার্লফ্রেন্ড। জেরেম করো, আমি কই, জেরেম কি না, আজকে না কালকে ঠিকই হবো, দেখো আজকে হোক। পরের দিন ওই মেয়ে দিহি আইসে 9:30টার সময়, স্কুলের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। পরে আমি তো কিছু কইয়া হারি না, এত মানুষ, আবার স্কুলের সামনে এত পোলা পান, কেন আবার কি কয়ে বই অমনি দিয়ে আমাকে কন্ট্রাক্টর আইসে আবার। পরে বললাম যে এক ভালো হয়েছে, একটা সঙ্গী পাইছি। কন্ট্রাক্টরও মনে করেন চ্যাংরা চ্যাংরা টাউট টাউট, মানে বন্ধুত্ব বন্ধুত্ব ভাব। পরে কন্ট্রাক্টর আমার কইলো, কয় কি রে তুই নাকি? পরে কন্ট্রাক্টরে কইলাম যে ভাই আপনি তো বুঝেনি আমার দুঃখ, আসলে আমি কাম জাম ঠিক মতো করি না, কি লিগে আসলে আমার কেউ তো নেই খাওয়ার মতো।